যারা বিপ্লবী সরকার করতে পারে নাই, জাতীয় সরকার করে নাই, নিজেরা লাভ দিয়ে গিয়ে উপদেষ্টা হয়ে এখন মাথা থাপড়াচ্ছে। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ উপদেষ্টা হয়ে চুপ মেরে গেলেন, আর সংবাদ সম্মেলন করলেন না। কোন ছাত্র নেতা, কোন সমন্বয়ক আর কোন রাজনৈতিক নেতাদের সাথে আলাপ করে ওনারা উপদেষ্টা হলেন আর এই সরকার ব্যবস্থাটা তৈরি হলো? এই জবাব দিয়ে ওনাদেরকে করতে হবে না? এর দায় প্রধানত নিতে হবে নাহিদ ইসলামকে। যখন 7 মাস উপদেষ্টা ছিলেন তখন এইটা ওনার মাথায় ছিল না। ওইখান থেকে পদত্যাগ করে আসার পরে ওনার মনে হয়েছে যে এখন জুলাই ঘোষণাপত্র দরকার। মানুষকে, দেশের মানুষকে এত বোকা মনে করলে ভুল হবে। কারণ উনি যদি নিজেকে এক দফার ঘোষক হিসাবে দাবি করেন, এই দায় তাকে নিতে হবে। এবং আপনাদের হয়তো মনে আছে যে যখন 5 আগস্টের পরে দেশে কোনো সরকার নাই, তখন ওনারা সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে সরকার ব্যবস্থাটা কী হবে, কাঠামোটা কী হবে, এইটা ছাত্র জনতা ঠিক করবে। তাহলে কোন ছাত্র জনতা, কারা মিলে এই সরকার ব্যবস্থাটা ঠিক করলো? নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ উপদেষ্টা হয়ে চুপ মেরে গেলেন, আর সংবাদ সম্মেলন করলেন না। কোন ছাত্র নেতা, কোন সমন্বয়ক আর কোন রাজনৈতিক নেতাদের সাথে আলাপ করে ওনারা উপদেষ্টা হলেন আর এই সরকার ব্যবস্থাটা তৈরি হলো? এই জবাব দিয়ে ওনাদেরকে করতে হবে না? এখন ওনারা বলতেছেন যে সরকার না করলে আমরা নিজেরা করে দেব। এত সোজা নাকি? সরকার তো আপনারা বানাইছেন। সরকার না করলে আপনাদের উপরে দায়ভার, পুরো আপনাদের উপরে দায়ভার করবে। আর জুলাই ঘোষণাপত্র প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক রাজনৈতিক দল নিজ নিজ জায়গা থেকে ওনারা প্রস্তাব করতেই পারেন, কিন্তু এটাকে অথরাইজড করার যে সম্ভাবনাময় সুযোগ ছিল 5 আগস্টের পরে একটা বিপ্লবী সরকার বা জাতীয় সরকার করলে আজকে এই অবস্থা হতো না। তো যারা বিপ্লবী সরকার করতে পারে নাই, জাতীয় সরকার করে নাই, নিজেরা লাভ দিয়ে গিয়ে উপদেষ্টা হয়ে এখন মাথা থাপড়াচ্ছে। তো সেই জায়গা থেকে বলবো যে এই সনদপত্রটাকে কার্যকর করতে হলে অবশ্যই এটা রাষ্ট্রীয় স্বীকৃতি করতে হলে যে রাজনৈতিক দল, সংগঠনগুলো, অভ্যুত্থানে অংশগ্রহণকারী গোষ্ঠীগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনা করেই করতে হবে। তবে সরকারের জায়গা থেকে এখন পর্যন্ত ছাত্র সংগঠন হিসেবে ছাত্র অধিকার পরিষদের কাছে কোনো মেসেজ বা আলাপ আলোচনা পাই নাই। ব্যক্তি হিসেবে আমিও জানি না যে ওনারা আসলে কী করতেছে। তার মানে বোঝাই গেছে যে সরকার আসলে এটা নিয়ে কোনো কাজ করতেছে না। হইতে পারে যে মুক্তিযুদ্ধের পরে হঠাৎ করে যেরকম একটা সংবিধান পাওয়া গেছে, কোথা থেকে আসলো, পার্শ্ববর্তী দেশ থেকে চলে আসছে, হয়তো ভিন্ন কোনো দেশে হয়তো তৈরি হচ্ছে জুলাই ঘোষণাপত্র, হঠাৎ করে দেখবেন যে সেটা আপলোড দেওয়া হবে। তো এরকম কোনো ঘোষণাপত্র তো আসলে দেশের ছাত্র সমাজ, তরুণ বিপ্লবীরা মানবে না।